আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বতে, স্তূপ পর্বতে, আগ্নেয় পর্বতে, ক্ষয়জাত পর্বতে, স্তূপ পর্বতে। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী, সাতপুরা, হিমালয়, ফুজিয়াম। তবে আরাবল্লী বদ্বীপ নেই এমন একটি নদী হলো কাবেরী, আমাজন, ভাগীরথী, হুগলি, ইয়াংসি, কিয়াং, আমাজন। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো জলপ্রপাত, প্লাবনভূমি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ। উত্তর হবে জলপ্রপাত। সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট, গ্রানাইট, কোয়ার্টাজাইট, চুনাপাথর। সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতাযুক্ত মাটি পলি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। আফ্রিকা মহাদেশের মোট দেশ বা রাষ্ট্র সংখ্যা হলো 54, 56, 60, 65, 56টি। কঙ্গো নদী আফ্রিকার পূর্ব, উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দুটি পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা, শৃঙ্গ, ভাঁজ, ঢাল বলে। উপত্যকা। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হল নদী অববাহিকা, দোআব, মোহনা, ধারণা অববাহিকা, দোআব। গ্রানাইট ও ব্যাসল্ট হল আগ্নেয় পাললিক রূপান্তরিত জৈবিক শিলা, আগ্নেয় শিলা। আসওয়ান বাঁধ নির্মাণ হয়েছে 1901, 1902, 1915, 1922, 1902 সালে। 2-1 কথায় উত্তর দাও। একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম লেখো। আরাবল্লী পর্বত। ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। সাতপুরা। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। লুনি। গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহ। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে? মার্বেল পাথর। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? আফ্রিকার সাহারা মরুভূমি। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্য মালভূমি। জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। ফুজিয়ামা। ভি আকৃতির নদী উপত্যকাকে কি বলে? গিরিখাত। পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে? আদি শিলা বা প্রাথমিক শিলা। আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগর অবস্থিত? ভারত মহাসাগর। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, ভঙ্গিল পর্বত কাকে বলে? উত্তর লিখবে। ভূপৃষ্ঠের অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাললিক শিলাস্তরে প্রবল ভূ-আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে ভাঁজ পড়ে তনাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। স্তূপ পর্বত কাকে বলে? প্রবল মহীভাবক ভূ-আলোড়নের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠ হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ: ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। জলবিভাজিকা কাকে বলে? কোনো উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। রেগোলিথ কাকে বলে? মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি গঠিত হয়। মাটি সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কখনো মূল শিলার ওপর অথবা অন্যত্র চলে গিয়ে এই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলা ভূমির ওপর যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। হামাদা ওয়াদি কাকে বলে? যেসব অঞ্চল শক্ত পাথরের ভর্তি, বালির অস্তিত্ব চোখেই পড়ে না, তা হলো হামাদা। সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলো বেশিরভাগই শুকনো নদীখাতগুলো হলো ওয়াদি। আন্তর্জাতিক নদী কাকে বলে?
যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। অর্থাৎ আন্তর্জাতিক নদী এক দেশ থেকে উৎপন্ন হয়ে পার্শ্ববর্তী অন্য এক বা একাধিক স্বাধীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়। যেমন এশিয়া মহাদেশের সিন্ধু, গঙ্গা ব্রহ্মপুত্র, ইউরোপ মহাদেশের দানিউব, রাইন, আফ্রিকা মহাদেশের নীল নদ প্রভৃতি হলো আন্তর্জাতিক নদী। রূপান্তরিত শিলা কাকে বলে? প্রাথমিক বা আদি শিলা, আগ্নেয় শিলা ও পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ, উপরের শিলাস্থলের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আন্দোলনের ফলে পরিবর্তিত ও ক্লাসিত হয়ে এক নতুন ধরনের শিলা গঠন করে। তাকে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা বলে। উদাহরণ: গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, কাদা পাথর থেকে স্লেট, বেলে পাথর থেকে কোয়ার্টাজাইট, চুনা পাথর থেকে মার্বেল প্রভৃতি। বারখান কি? মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে বায়ুর প্রবাহ পথে তির্যকভাবে বা আড়াআড়িভাবে সৃষ্ট অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বা তির্যক বালিয়াড়ি বলে। ওয়াদি কাকে বলে? সাহারা মরু অঞ্চলে শুষ্ক ও শুষ্কপ্রায় নদী উপত্যকাগুলিকে ওয়াদি বলে। এই নদীখাতগুলোতে স্বল্পকালীন বৃষ্টিপাতের প্রভাবে কখনো কখনো সমান জল লক্ষ্য করা গেলেও কিছু দূরে অগ্রসর হলে এই জল বালির মধ্যে হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী অ্যাটমসফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। অশ্বক্ষাকৃতি হ্রদ কাকে বলে? নদী বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয়, ফলে নদী এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। মাটির সৃষ্টি কিভাবে হয় বা মাটি কিভাবে সৃষ্টি হয়? মাটির সৃষ্টিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। মাটির দানার সৃষ্টি। শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি খনিজ পদার্থ তৈরি হয়। এই খনিজ পদার্থগুলি নদী, বাতাস প্রভৃতি দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়। 2 জৈব পদার্থের সংযুক্তি। মাটির অন্যতম উপাদান জৈব পদার্থ। প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও দেহজাত পদার্থ খনিজের সঙ্গে যুক্ত হয়। 3 সময় সাপেক্ষ। উপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে, অর্থাৎ মাটির সৃষ্টিতে সময়ের ভূমিকাও মুখ্য। নেক্সট, মিশরকে নীলনদের দান বলে কেন? নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি। সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি। সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদীকেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরের যা কিছু সমৃদ্ধি তা নীলনদের জন্যই। তাই মিশর হলো নীলনদের দান। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হল বদ্বীপ। নদী মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলা ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। এছাড়া নদী মিষ্টি জলবাহিত পদার্থসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে অতি দ্রুত জোটবদ্ধ হয় ও ভারী হয়ে বদ্বীপ গঠনে সাহায্য করে। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ভেল্ড কি? আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি, স্থানীয় ভাষায় ভেল্ড নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলি ছোট ছোট নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাঁটা থাকে না, ফলে পশুচারণের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমির উৎকৃষ্ট ঘাসগুলি হলো আলফালফা, হে, ক্লোভার, স্পাটো প্রভৃতি। এই তৃণভূমিতে প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করা হয়। পশুপালনের উন্নতির জন্য ডেয়ারি ফার্ম, পশম শিল্প, চর্মশিল্প প্রভৃতি উন্নতি ঘটেছে।
5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তর লেখো যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 সমান সমান 10। প্রথম, উদাহরণসহ পর্বতের শ্রেণীবিভাগ করো। উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত আর হচ্ছে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। দেখো, 1 দিয়ে পয়েন্ট করবে ভঙ্গিল পর্বত, 2 দিয়ে পয়েন্ট করবে স্তূপ পর্বত, 3 দিয়ে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, 4 অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। নেক্সট, মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের ভূমিকা লেখো। প্রথম শিলা, তারপরে হচ্ছে জলবায়ু, তারপরে হচ্ছে ভূপ্রকৃতি, তারপরে হচ্ছে জীবজগৎ আর লাস্ট পয়েন্ট হচ্ছে সময়। নেক্সট, নদী কী কী কাজ করে তা সংক্ষেপে আলোচনা করো। নদী প্রধানত 3 প্রকার কাজ করে, যথা ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। নদীও মূলত বয়ে যাওয়ার জলধারা। নদীও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে। এটাই নদীর ক্ষয় কাজ। এইসব নুড়ি, কাকর, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অংশের বা নিচু অঞ্চলের দিকে বয়ে চলে। এটাই নদীর বহন কাজ। আবার কোথাও স্রোত কমে গেলে এই সব পদার্থগুলো নদীর পাশে বা নদীর খাতের মধ্যে জমা হতে থাকে। এটাই নদীর সঞ্চয় কাজ। নদীর এই 3 প্রকার কাজ নির্ভর করে নদীর শক্তির ওপর। নদীতে জলের পরিমাণ, গতিবেগ, ভূমির ঢাল প্রভৃতি থেকে নদীর শক্তি পায়। নদীর শক্তি বেড়ে গেলে নদী বেশি করে ক্ষয় আর বহন কাজ করে, আবার নদীর শক্তি কমে গেলে নদী বেশি সঞ্চয় করে। নেক্সট, আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি, ভেল্ট তৃণভূমি এবং ভূমধ্যসাগরীয় উদ্ভিদের পরিচয় দাও। পয়েন্ট করবে সাভানা তৃণভূমি। নেক্সট, নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ট। নেক্সট, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়টি কিন্তু সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।